আজকে ঈদুল ফিতরের দিন যারা রোজা রাখছে তাদের জন্য কি পুরস্কার, কি পুরস্কার। শ্রমিক যখন কাজকর্ম করিয়া শেষ করে, শ্রমিক কষ্ট করে সারাদিন কষ্ট করার পরে যখন বিকাল হয়, মালিক তাকে তার মজুরি দান করে, তার বিনিময়ে দান করে পুরা রমজান মাস মালিকের গোলামি করেছি। এই মালিকের গোলামি করার পরে আজকে তো একটা পুরস্কার আছে, কি আছে? নাই। আজকে তো পুরস্কার একটা আছে, কি পুরস্কার? যে পুরস্কারের ব্যাপারে বাইহাকি শরীফের শুআবুল ঈমানের 3646 নম্বর হাদিসের মধ্যে লম্বা হাদিস বর্ণিত করেছেন। এই পুরস্কার আজকে যারা রোজাদার ব্যক্তির জন্য, যারা তারাবি পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, তাদের কি পুরস্কার? পুরো রমজান মাস 30টা রোজা রাখছে, কি পুরস্কার? এই ব্যাপারে বর্ণিত আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী দয়ার নবী মায়ের নবী বলেছেন, যখন শবে কদরের দিন হয় তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদর রাত্রিতে ফেরেশতাদের একটা দল নিয়ে দুনিয়ার জমিনে নেমে আসেন। দুনিয়ার জমিনে নেমে আসার পরে আও কাঈদান আও কাঈমান আও ইয়াসকুরুল্লাহ আযজা ওয়া জাল, যারা বসে বসে আল্লাহর ইবাদত করে, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের জিকির করে, বসে বসে জিকির করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, তাদের জন্য জিবরাইল আমিন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহ। এর পরবর্তীতে কি হয়? ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমু ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহুম, যখন ঈদের দিন আসে, রমজান মাস তো শেষ হয়ে গেল, যখন ঈদের দিন আসে তখন ফেরেশতারা দুনিয়ার জমিনে দলে দলে যখন নেমে আসেন, তখন ফাকালা ইয়া মালাইকাতি, আল ফাকালার ফাইল হলো আর-রহমান রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়া আমালুহু, এ আমার ফেরেশতারা, ইয়া মালাইকাতি ওয়া আমালুহু, এ আমার ফেরেশতারা, আমার বান্দাদের কি পুরস্কার হইতে পারে? মা জাযাউ আজরিন ওয়া আমালুহু, আমার বান্দাদের কি পুরস্কার হইতে পারে, কি জাযা হইতে পারে? তারা তো ওয়াফা আমালুহু, তারা আমার কাজকে সম্পাদিত করেছে, 30টা রোজা রেখেছে। ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুফা আজরহু, ক্বালুর ফাইল হলো ফেরেশতারা। ফেরেশতারা বলতেছে, আমাদের রব, তাদের পুরস্কার তো অবশ্যই তাদেরকে পুরস্কৃত করা দরকার। তাদের কি পুরস্কার দরকার? ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযা ফরিজাতি আলাইহিম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দাদেরকে আমি কি পুরস্কার দিতাম? ফেরেশতারা বলে, তারা তো কষ্ট করেছে, তাদের তো পুরস্কার তাদের জন্য অবশ্যই দরকার। আল্লাহ পাক বলেন, ইয়া আবিদি ওয়া ইমাই, তারা হলো আমার গোলাম, আমার বান্দা এবং আমার বান্দীগণ। আমার বান্দীগণ যারা আছে, কাযা ফরিজাতি আলাইহিম, তারা আমার ফরজ হুকুম রমজান মাসে রোজা রেখেছে, আমার হুকুম তারা পরিপূর্ণ করেছে। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, যখন ঈদের দিন দলে দলে প্রত্যেকে তার বাড়ি থেকে বাইর হয়, তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তাকবীর দিতে দিতে যখন সেই ঈদের ময়দানের দিকে আসে, وعزي وجلالي وكرمي وعلوفي وارتفاعي مكاني لأجيبنهم, আমার কুদরতের কসম,
আমার বড়ত্বের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ স্থান, সব থেকে উঁচু স্থানের কসম, ফায়াকুলু ইরজিউ ফাকাদ গফারতু লাকুম, আমার সম্মানের কসম দিয়ে বলতেছি আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। क्या कहो किससे कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, गुनाहों की किस्ती डुबा दे खुदाया, तो अपना तजल्ली दिखा दे खुदाया। আল্লাহ পাক বলেন আমার ইজ্জতের কসম, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার উঁচু স্থানের কসম, আজকের এই দিনে আমার বান্দাদেরকে আমি কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। وَبَدَلْتُ سَيِّئَاتِكُمْ حَسَنَاتٍ قَالَ فَيَرْجِعُونَ مَغْفُورًا لَهُمْ, তাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি কি করে দিলাম, ভালোর দ্বারাই মিটাই দিলাম। গুনাহগুলোকে মিটাইয়া আমি তাদের আমলনামার মধ্যে ভালো দিয়ে দিলাম। قَالَ فَيَرْجِعُونَ مَغْفُورًا لَهُمْ, আল্লাহ পাক বলেন ঈদগাহের ময়দান থেকে তারা পুরস্কার হিসেবে তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে তারা বাড়িতে ফিরে যায়। আল্লাহ পাক আজকে ঈদের দিন, এই ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, আজকে এই দিনে আল্লাহ পাক বলেন রোজা হলো আমার জন্য, এই রোজার প্রতিদান আমি তাকে দিব, এই রোজার প্রতিদান হিসেবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের পুরস্কারের ব্যাপারে সরাসরি হাদিসের মধ্যে এসেছে, গুনাহ মাফের ঘোষণা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিবেন। এর পরবর্তীতে আজকে হলো শাওয়ালের 1 তারিখ, ঈদুল ফিতরের দিন শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে 6 তারিখ পর্যন্ত যে ব্যক্তি 6টা রোজা রাখবে সেই পুরা বছর রোজা রাখার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر, মুসলিম শরীফের 1166 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি 6টা রোজা ধারাবাহিকভাবে রাখবে শাওয়ালের, এই ব্যক্তি আল্লাহ বলেন সেই ব্যক্তি পুরো বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে কতভাবে তাকে মাফ করার জন্য চায়, কিন্তু বান্দা তো বুঝে না। এই জন্য সফলতা অর্জন করতে হবে কয়টা জিনিস দ্বারা, কয়টা জিনিস, 3টা জিনিস দ্বারা সফলতা অর্জন করতে হবে। 3টা কাজ করলে সেই ব্যক্তি সফল কাম হয়ে যাইবে। এই 3টা কাজ, মুমিন যদি 3টা কাজ করে সেই অনেক নেক ভক্ত হয়ে যাইবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা আলার 14, 15, 16, 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। সফলতা অর্জন হলো 3টা জিনিস দ্বারাই। 1 নাম্বার হইল কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি হইল সফল কাম যেই ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করেছে,
নিজেকে পবিত্র করেছে। দুনিয়ার যত নোংরা জিনিস আছে সবকিছু থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রেখেছে সেই হইল সফল কাম। দ্বিতীয় নম্বরে হলো সফলতা অর্জন করতে হলে দ্বিতীয় নম্বর হইল ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লাম। আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ পাকের সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় নিয়মিত করে সেই ব্যক্তি সফল কাম হইয়া যাবে। সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগি কি করে ক্ষণস্থায়ী ভাবে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালকে স্থায়ী জিন্দেগি ভাবিয়া ভালো কাজ করে। তাহলে বুঝছেন যে আপনারা সফল কাম ব্যক্তি হতে হলে কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস। সফল ওই ব্যক্তি, সবাই সফলতা চায়। দুনিয়াতে মধ্যে থাকার সময় কেউ ব্যর্থতা চায় না। সবাই চায় বড় হওয়ার জন্য, সবাই চায় সেই ভালো চলার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পরিধান করার জন্য, উন্নত হওয়ার জন্য। তো আল্লাহ পাক বলে আর সফল তো হবেই যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করেছে, পবিত্র করেছে। পবিত্রতা করতে হবে একমাত্র নেক আমলের কারণে। দুনিয়ার যত হারাম আছে সমস্ত হারাম থেকে বাঁচি থাকলে সেই সফল কাম হবে। এক নম্বর সফল ব্যক্তি। দ্বিতীয় নম্বর হইল ওই ব্যক্তি সফল ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামের সাথে আল্লাহ পাকের সালাত আদায় করে। তৃতীয় নম্বর দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী ভাবে এবং আখিরাতের জিন্দেগি সেই চিরস্থায়ী নেকির কাজ মনে করে আখিরাতের কথা স্মরণ করে। এই জন্য আল্লাহ পাক সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন সফল কাম যদি ব্যক্তি হয় আল্লাহ পাক তার জন্য কি রেখেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তার জন্য এমন একটা জান্নাত দিবে আল্লাহ পাক যে জান্নাতের তলদেশে সেই নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো ওই ব্যক্তির জন্য বড় কামিয়াবি, বড় সফলতা। এর সফলতা কার জন্য? সফল কারোর জন্য। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নাম থেকে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল কাম। দুনিয়ার মধ্যে ভালো নেক কাজ করেছে, জাহান্নাম থেকে বেঁচে গেছে, জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাইছে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগিতে হলো একটা মাত্র ধোঁকা মাত্র। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমার পুকুর তোমার দিকে ঘোরাও এবং তোমাদের জন্য এমন একটা জান্নাত রেখেছে যে জান্নাতের প্রস্থ হবে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা খোদাভীরু আছে, আল্লাহওয়ালা আছে, তাদের জন্য জান্নাতকে আল্লাহ পাক তৈরি করেছেন। তাহলে সফল কাম হলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে তাকে প্রবেশ করানো হবে এবং সেই ব্যক্তি
সফল কাম ব্যক্তি হয়ে সেই আল্লাহ পাকের কাছে প্রতিষ্ঠিত হলো। 8:10 কত হয়েছে? 8:10 ইনশাআল্লাহ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। তো আমি বলতে চাইছিলাম যে সফল কাম ব্যক্তি কেউ ব্যর্থ হইতে চায় না। দুনিয়াতেও সফল হইতে চায়, আখিরাতেও সফল হইতে চায়। এই সফল ব্যক্তির মধ্যে অন্যতম ব্যক্তি হলো হযরত আলী ইবনে তিরমিজি শরীফের 3665 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা আছে যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنت مع رسول الله صلى الله عليه وسلم إذ طلع أبو بكر وعمر فقال رسول الله صلى الله عليه وسلم هذان سيدا كهول أهل الجنة من الأولين والآخرين إلا النبيين والمرسلين يا علي لا تخبرهما হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দুইজন সফল কামেল ব্যক্তি, যে দুইজনের মধ্যে হলো একজন قال كنت مع رسول الله صلى الله عليه وسلم আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি প্রিয় নবীর সাথে ছিলাম। হঠাৎ করে আমাদের সামনে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওনারা যখন আসলেন তখন প্রিয় নবী বলেন এই আবু বকর এবং ওমর এই দুজন নবী এবং রাসূল ছাড়া জান্নাতে যত যুবক মানুষ হবে সমস্ত যুবকের সরদার এই আবু বকর এবং ওমর হবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে আলী তারা যতদিন জীবিত আছে ততদিন তুমি এটা প্রকাশ করিও না। আল্লাহর হাবিব বলতেছেন আন হুযাইফা قال رسول الله صلى الله عليه وسلم ইকদারু বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া ওমর। আমার উম্মতেরা এই তোমরা আবু বকর আমি যখন দুনিয়া থেকে চলে যাইব তখন তোমরা এই দুইজনের অনুসরণ করবে, একটা হলো আবু বকর এবং ওমর। এদের কথা কেন বলতেছি? ওনারা হলো সফল কাম চির জান্নাতি সফল ব্যক্তিদের আলোচনা শুনতেছে, সফলতার আলোচনা শুনতেছে। তারা কেমন সফলতা অর্জন করেছে? যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় কাফেররা যখন হত্যা করার জন্য চাইতেছে, যখন মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য গারে সওরের মধ্যে আশ্রয় নিয়েছে, এই ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইজা খারাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক এবং প্রিয় নবী যখন গারে সওরের মধ্যে যখন আশ্রয় নিয়েছে তখন আল্লাহ হাবিব বলতেছেন হে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর তুমি পেরেশান হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলতেছে আমি আমার চিরজীবনের সমস্ত আমল দিয়ে দিব, সমস্ত নেক কাজ আমি দিয়ে দিব। এ আবু বকর গারে সওরের 3 দিনের আমল আপনি আমাকে দিয়ে দেন। আবু বকর বলতেছে গারে সওরের যদি 3 দিনের আমল 3 দিনের নেকি আমি তোমাকে দিয়ে দিই, আল্লাহ পাকের দরবারে আমি কি নেকি নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিকের 3 দিনের গারে সওরের যে আত্মত্যাগ, যে কষ্ট নির্মমতা কাফেরের কারণে সয়েছে, সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক চির জান্নাতি হইয়া সফল কাম ব্যক্তি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন এসেছে। ঈদের দিন সমস্ত মানুষ ঈদগাহের মধ্যে আসছে। ঈদগাহের মধ্যে আসার পরে সবাই কোলাকুলি করতেছে, মুসাফা করতেছে, আনন্দ উদযাপন করতেছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলতেছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ পাক আমার এবং তোমার যত নেকি আছে সবগুলোকে আল্লাহ পাক কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল।
যত অনেক কাজ আছে সমস্ত কাজ কবুল করেন। কদ ঈদুকুম মুবারাকুন, তোমাদের ঈদ কি হোক মুবারক হোক, বরকতময় হোক। এই কত আনন্দ উদযাপন করতে চায় ওমর ইবনুল খাত্তাব ঈদগাহের এক পাশে দিয়ে কান্নাকাটি শুরু করতে লাগলেন। কান্নাকাটি যখন করতেছে তখন সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আজকে ঈদের দিন, এত আনন্দের দিন, আপনি কেন এত কান্নাকাটি করেন? কি জন্য কান্নাকাটি করেন? কি আপনার কোন সমস্যা হয়েছে? কোন অসুস্থতা কিনা, কোন পেরেশানি কিনা? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া নবী, দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন তখন বলতেছে আমিন। যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলে তখন বলতেছে আমিন। যখন তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন তখন বলল আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, কেন প্রথম সিঁড়ির মধ্যে থাকি আমিন বললেন? বলতেছে, যখন প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখতেছেন তখন জিবরাইল আমিন বলতেছে, এই রমজান মাস সাইয়াম, যারা আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ মাফ করতে পারে নাই, আল্লাহ পাকের কাছ থেকে সেই তার ইবাদতকে কবুল করতে পারে নাই, সে ব্যক্তি কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। তখন আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের হুকুমে আমিন বলতে হয়েছে। আমাদের প্রিয় নবীর সাথে সাথে আমিন বলছেন। কি জন্য বলছেন? কারণ পুরো মাস দিয়েছে, যে সে যদি পুরো মাসে যদি ক্ষমা করতে না পারে তার মতো হতভাগা আর কোন ব্যক্তি হইতে পারে না। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন কেন বললেন? বলতেছে, আমার উপর যারা, তখন জিবরাইল বলতেছে, আপনার উপর যারা দরুদ পাঠ করে না, যারা সালাত ও সালাম পেশ করে না, আপনার শানে যারা ভালোবাসায় দরুদ পাঠ করিয়া দরুদের জবাব দেয় না, ওই ব্যক্তিদের ধ্বংস হোক। তখন আমাদের প্রিয় নবী আমিন বলছে। যারা দরুদ সালাম করে না, প্রিয় নবীর প্রতি দরুদ সালাম পড়ায় না, দরুদ শরীফ পড়ে না, তাদের ধ্বংসের ব্যাপারেও কি বলেছে? আমিন বলেছে। তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন তখন কেন আমিন বললেন? যারা নিজের উভয় মা বাবাকে পেয়েছে, বৃদ্ধ মা বাবাকে পাইয়া যারা ভালোভাবে খেদমত করতে পারে নাই, খেদমত করে নাই, আল্লাহর হাবিবকে বলতেছে জিবরাইল আমিনে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা তাদের মা বাবাকে পাইয়া খেদমত করে নাই, ওই সন্তান গুলা ধ্বংস হয়ে যায়। তখন আমাদের প্রিয় নবীর সাথে সাথে আমিন বলেছেন। এই জন্য সবসময় আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পাঠ করবেন। এই রমজানে যদি তওবা মাফ হয়েছে কিনা আমরা জানি না, বেশি বেশি করে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, মা বাবার নাফরমানি করা যাইবে না, নবীজির উপর সবসময় দরুদ পাঠ করব এবং মা বাবার নাফরমানি না করিয়া তাদের সেবা যত্ন করিব এবং এই রমজান মাসের কবুলের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করিয়া ইস্তিগফার করিব। এই জন্য প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হইতো। কি জন্য বলেন? তারা হলো সফল কাম, সফল ব্যক্তি, দুনিয়াতে তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। এই জন্য সফলতা অর্জন করতে হলে নেকির কোনো শেষ নাই। কেমন নেকির কাজ করতে হবে? গজওয়ায়ে তাবুকের সময় সফল সাহাবী কেমন, সফল ব্যক্তি কেমন? গজওয়ায়ে তাবুকের সময় 9ম হিজরিতে এই মুসলমানদেরকে ডাক দিয়েছে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছে, এ আমার সাহাবারা, যুদ্ধের ময়দানের জন্য তোমরা কি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। কাফেররা হানা দিয়েছে মুসলমানকে আক্রমণ করার জন্য, পিছপা হওয়া যাবে না, সামনে গিয়ে অগ্রসর হইয়া হয়তো
তোমাদেরকে শহীদ হইতে হবে, নয়তো গাজী হইয়া যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসতে হবে। গজওয়ে তাবুকের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যাও যুদ্ধের ময়দানের জন্য তুমি যা কিছু আছে নিয়ে আসো। যুদ্ধে যাওয়ার জন্য তো ঘোড়া লাগবে, খাদ্য লাগবে, পানি লাগবে, তলোয়ার লাগবে, বর্শা লাগবে, যুদ্ধের শুরু সামান সবকিছু লাগবে। হয়তো সেখানে অনেক দিন থাকতে হবে। যাও স্বর্ণ মুদ্রা কি কি আছে সবকিছু নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে মধ্যে এমন কোনো কিছু ছিল না, যা কিছু ছিল সব নিয়ে আসছেন। এর পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব বলতেছে, এই ওমর ইবনুল খাত্তাব, যাও তুমি যাও, বাড়িতে যাও, যা কিছু তুমি পাও সব কিছু নিয়ে আসো। বাড়ি থেকে তার সম্পদের অর্ধেক নিয়ে আসছেন। আল্লাহর হাবিব বলতেছে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলতেছে, আমি আমার ঘরের সমস্ত সামানা, যত আমার সম্পদ আছে সবকিছু নিয়ে আসছি। তো বলতেছে, তুমি যে সবকিছু নিয়ে আসলা, সবকিছু তুমি নিয়ে আসলা, তোমার বাড়ির জন্য কি রাখলা? আবু বকর সিদ্দিক বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এমন সফল কাম ব্যক্তি, এই দুনিয়ার কোন লালুস করে নাই, ঘরের মধ্যে কিছু রাখে নাই, সবকিছু যুদ্ধের জন্য আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাবকে বলতেছে, ওমর ইবনুল খাত্তাব তুমি কি নিয়ে আসছো? বলতেছে, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি, আর অর্ধেক পরিবারের জন্য রাখিয়ে আসছি। তাহলে দুইজনের মধ্যে ব্যবধান কেমন দেখলেন? আবু বকর সিদ্দিকের সাথে কখনো ওমর ইবনুল খাত্তাব নেকির সাথে পাল্লা দিয়ে ফেটে উঠে নাই। একজন আরেকজন থেকে কেমন নেকিবা, কেমন সফলকাম ব্যক্তি তারা। তারা নেকির কাজে প্রতিযোগিতা করত, ভালো কাজে প্রতিযোগিতা করত। আমরা কি পারি না ভালো কাজে প্রতিযোগিতা করতে? আমরা কি পারি না যে যত নেক কাজ আছে সব নেক কাজে সাহায্য সহযোগিতা করি, নিজের ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করি, দান সৎকারের ক্ষেত্রে প্রতিযোগিতা করি, মানুষের দ্বারে দ্বারে বাড়ে গিয়ে গিয়ে ভালো কাজের প্রতিযোগিতা করতে পারি না? তো আল্লাহ পাক আমাদের সবাইকে সব সময় ভালো কাজের সহযোগিতা করিয়া এবং প্রতিযোগিতা করিয়া একজন থেকে আরেকজন, বড় থেকে বড় হওয়ার তৌফিক দান করুন। এবং আল্লাহ পাক আমাদেরকে আমাদের 30টা রোজা কবুল করুন। 30টা রোজার উসিলায় আল্লাহ পাক যেই প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি গুনাহ মাফ নিয়া আমরা ফারজিউ ইলা বাইতি, আমাদের প্রত্যেকের ঘরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথা বলবেন?